গণ অভ্যুত্থানে সিলেট সে রিকশাওয়ালা সুজনকে নমিনেশন দিয়েছে এনসিপি। আর এ নিয়ে চলছে আলোচনা আর সমালোচনা। ঢাকা ৮ আসনে লড়বেন মির্জা আব্বাসের বিরুদ্ধে। এ নিয়ে কি বলছেন সাধারণ মানুষ, চলুন জেনে আসি। যে নির্বাচন কমিশন তার দায়িত্ব দিছে তা পাগলাগারোতে নিয়ে যায় 3 মাসের জন্য থুয়ে আসা উচিত হয় আমার আমার ধারণা। নির্বাচনে খাড়া হইতে পারে, এটাই স্বাভাবিক, একটা যে কোনো প্রার্থী নির্বাচনে খাড়া হইতে পারে, কিন্তু যে সুজনে এই জায়গার প্রার্থী ঘোষণা করছে তার মাথায় আসলে একটু সমস্যা আছে। তার মাথায় যদি সমস্যা না থাকতো তাহলে এই আসনে দিত না। এই আসনে বর্তমান আওয়ামী লীগের যে হইলো আসিলেন সেই তো মির্জা আব্বাসের লগে হইলো মোকাবেলা করতে 3 গ্লাস পানি খাইতো। তাহলে এই সুজন এক রিক্সাওয়ালা হইয়া যে কিভাবে আলাউদ্দিনের সঙ্গে নড়বে, যে কিভাবে মির্জা আব্বাসের লগে চলবে নড়বে। কিন্তু এইটা একটা তার মাথায় সমস্যা। 64 জেলার ভিতরে এই এই আসনটা 8 নাম্বার আসন, এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জায়গা বাদ দিয়ে তাকে অন্য কোনো জায়গায় ট্রান্সফার করতো, এইটা জনগণের ভালো হইতো। কিন্তু এই জায়গায় দেওয়া আমার মনে হয় এইটা উচিত করে নাই। তাই এই সুজনের আর আসলে তো এটা সম্ভব না, মির্জা আব্বাসের সাথে তো তার সম্ভব হইল, অসম্ভব। ঠিক আছে, তারপরেও সে দাঁড়াইছে। ঠিক আছে, দেখা গেল দিবার নাহলে আগামী বছর, ঠিক আছে, আগামীতে আবার দেখা গেল যে তার একটা সুযোগ সুবিধা থাকতে পারে। না 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 না, বা তার জনগণ তাকে ভোট মনে হয় না না দিতে পারবো মনে হয়। আমি দেখেন, সুজনের নমিশন বিষয়ে আমি এই যে 8 আসনে যত দলের প্রার্থী আছে সবচেয়ে সিনিয়র প্রার্থী এই 8 আসনে। ছাত্র সংগঠন যারা সুজনের নমিশন দিয়েছে, হাসনাত আবদুল্লাহ, আসিম মাহমুদ, সজীব ভুইয়া, হ্যাঁ, সার্জিস, এরা জান্না হুন্না এরা এই প্রার্থীটা ফিট করছে। কেন ফিট করছে? এই এই 8 আসনে প্রার্থী সবচেয়ে সিনিয়র প্রার্থী এই 8 আসনে। আমি হিদি দেখলাম, হাদি হিদিন শুক্রবার এখান থেকে মিছিল নিয়ে গেছে, হাদিও আছে এই 8 আসনের প্রার্থী হাদি। তো এই জায়গায় সবচেয়ে সিনিয়র প্রার্থী এই 8 আসনে, ঢাকার 8 আসনের প্রার্থী। ওরা জানিয়ে হুন্না বুঝিয়া জানিয়া এইবার ফিট করছে। এটা কেমন কেমন লাগছে, কারণ যারা এই 8 আসনের প্রার্থী নিম্নত ইঞ্জিনিয়ার এবং ডক্টর, হ্যাঁ, মাস্টার্স, এই ধরনের মনে ডিগ্রি আছে পেতে, কিন্তু সেই জায়গায় সুজন কত শিক্ষিত আছে আমার জানা নাই, অত শিক্ষিত নাই, ওনার আইএ পাস সামথিং থাকতে পারে। সুজন কি ভোট দিবে যে রিকশাওয়ালা যে এমপি দাঁড়াইছে? ইনশাল্লাহ তাকে সবাই ভোট দিব, তাকে সবাই জয়যুক্ত করবো, রিক্সাওয়ালারা সবাই। সে যখন দাঁড়িয়েছে আমার কর্তব্য তাকে এগিয়ে নেওয়ার। সে একজন রিক্সাওয়ালা, আর আমরাও তো যখন রিক্সা চালাই, সবাই রিক্সা চালাই। সে একটা ভালো মনের মানুষ, সে ভালো মনের মানুষ না হলে তো সে দাঁড়াইতে পারতো না। মনে করেন, সে শুনেন, এটা গণতন্ত্রের দেশ। এই গণতন্ত্রের দেশে সবাই নির্বাচন করতে পারে, সবাই দল করতে পারে, কিন্তু তাকে যে মানুষ কেমন দেখবে এটা তো আর আমি বলতে পারতেছি না। সামনের সময় আসুক, নির্বাচন হোক, তাহলে হয়তো কিছুটা বোঝা যাবে যে তাকে মানুষ কোন চোখে দেখে বা কিভাবে দেখে। মানুষ একটা দল দেখবো, প্রার্থী দেখবো, লোক দেখবো, তারপরে মানুষরা ভোট দিব, বুঝছেন? এটাতে এখনো বলা যাইব না, তো নির্বাচনেরই খবর নাই। কাছাকাছি আইলে হয়তো কিছুটা বোঝা যাইতো আর কি। হ্যাঁ, হয়তো এই কথাটা কই এলাইছে যে আমি নির্বাচন করব মির্জা আব্বাসের বিরুদ্ধে, এই কথাটা কোয়া তার ঠিক হয় নাই। কিন্তু যেহেতু মির্জা আব্বাস একটা প্রবীণ নেতা, ওই মির্জা আব্বাসকে এই কথাটা না বললা যদি মনে করেন মির্জা আব্বাসের বাসায় 5 কেজি মিষ্টি নিয়ে যাইতো, যা যদি বলতো যে স্যার আমি নির্বাচন করব, তাহলে কিন্তু মির্জা আব্বাস কিছু করতো না, তার রাগ হইতো না, তাহলে তার জনমত বাড়তো। দেখেন, অনেক দল আছে, অনেক দল বাদ যায় হের উদ্দেশ্যে এই কথাটা লেখা বা বলা। আমি মনে করি এই কথাটা অন্তত পক্ষে ঠিক হয় নাই, এটা বাকিটা আল্লাহ পাক জানে, দেশের জনগণ জানে। জনকে এই কারণে ভোট দিতে হবে যে দেশে পরিবর্তন চায় মানুষ, কারণ পরিবর্তনের দরকার আছে। আমরা এতদিন তো পুরানদেরকে দেখলাম, তারা কিছুই করে নাই, তারা তাদের মতো কাজ করছে, যখন যা ইচ্ছা
মনে হচ্ছে বলছে, কিন্তু এই দেশে সুজন নামে আরো সুজনরা আসুক, নতুন নতুন সুজনরা আসুক, আইসা দেশকে পরিবর্তন করুক। আমরা এটাই চাই, নতুন মুখ দেখতে চাই। কারণ পুরান তো অনেক দেখলাম, জামাত ইসলাম, আওয়ামী লীগ, বিএনপি সবাইকে আমাদের দেখা হয়েছে। অতএব আমরা সবার কাছে আশাবাদী যে সুজনকে ইনশাল্লাহ আমরা সব ভোট দিব। তো একটা কথা সবাইকে বলতে চাই যে সুজনকে সবাই সাপোর্ট করবেন। রিকশাওয়ালা সুজন, মির্জা আব্বাস অথবা অন্য কেউ যেই পাক নমিনেশন, এ নিয়ে মাথা ব্যথা নেই সাধারণ মানুষের। তবে এলাকার উন্নয়ন করুক, যোগ্য ব্যক্তি আসুক ঢাকা ৮ আসনে, এমনটাই দাবি সাধারণ মানুষের। মোহাম্মদ আসিফ, ঢাকা টুডে, ঢাকা।